বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমি ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন বা অন্তর্কলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওটাতে আমি এই চ্যাপ্টারের যেটা মেন কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা কি জানি না, ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রক্রিয়া, এবং এবং এই প্রক্রিয়ার ফলে যে রেজাল্টটা আমরা পাই সেই রেজাল্টটা হচ্ছে ডেরিভেটিভ। তো দেখো আমি কি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস। এই ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তর্কলন বা অবকলন। ডিফারেন্সিয়েশনের বাংলাটা কি না, এটার বাংলা হচ্ছে অন্তর্কলন, বা এটাকে আমরা কি বলি, অবকলন। আর এই প্রক্রিয়াটার ফলে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আমরা কি বলি, সেই রেজাল্টটা হচ্ছে ডেরিভেটিভ, বা ডেরিভেটিভকে আমরা আর কি বলি, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, বা এটাকে আমরা কি বলি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, যার বাংলা হচ্ছে অন্তর্কলজ বা অবকল সহগ। অন্তর্কলজ, বা আমরা এটাকে আর একটা কি বলি, অবকল সহগ বলতে পারি, বা এটা ছাড়া আমরা কি বলতে পারি, অবকল গুণাঙ্ক। এগুলো সবার কিন্তু একটাই নাম। এই যেটাই ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, সেটাই হচ্ছে আমাদের অন্তর্কলজ, অবকল সহগ, বা আমরা অবকল গুণাঙ্কও বলতে পারি। তাহলে এই ডেরিভেটিভটা কি না, ডেরিভেটিভটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা ফল। তো আমি আগের দিন কি বলেছিলাম না, এই ডেরিভেটিভটা কি, ডেরিভেটিভটা হচ্ছে অধীন চলের স্বাধীন চলের সাপেক্ষে পরিবর্তনের হার। তাহলে আমরা ডেরিভেটিভ কাকে বলি না, কোনো রাশির পরিবর্তনের হারকে আমরা অন্তর্কলজ বা ডেরিভেটিভ বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক বা অন্তরক সহগ বলে থাকি। এই ডেফিনেশনটা ছাড়াও এই অন্তর্কলজ বা অবকল সহগ এটার আর একটা ডেফিনেশন রয়েছে। আমরা আজকে সেই ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ডেফিনেশনটা আমি তোমাদের শুরুতে লিখে দিয়েছি। ডেফিনেশনটা কি না, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই বক্ররেখার অবকল সহগ বলে। তাহলে আমি একটু ছবিটা এঁকে তোমাদের দেখাই। তাহলে দেখো শুরুতে কি বলেছে, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা। কি বলেছে, এইটা একটা বক্ররেখা, বক্ররেখার যে কোনো বিন্দুতে, মনে করো আমি এই বিন্দুটা নিলাম। তাহলে কি বলছে, বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে, তাহলে দেখো অঙ্কিত স্পর্শকের ঢালকে বলছে এই বিন্দুতে ওই বক্ররেখার অবকল সহগ বলে। তাহলে আমি মনে করছি এই বিন্দুতে স্পর্শকটা আঁকবো। তাহলে এই বিন্দুতে যদি আমি স্পর্শকটা টানি, সেটা তাহলে এরকম একটা স্পর্শক হবে। তাহলে কি বলছে, এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো বিন্দু, মানে আমি এখানে এই বিন্দুটা নিলাম, এই বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক, এই স্পর্শকের যেটা ঢাল, স্পর্শকটার যে ঢাল বের করব, তো স্পর্শকের ঢালটাকে কি বলবো আমি, এই বিন্দুতে এই রেখাটার অবকল সহগ। তাহলে এই বিন্দুতে এই বক্ররেখাটার কি অবকল সহগ। এবার আমরা আলোচনা করব অন্তরক সহগের মূল নিয়ম। তো দেখো আমি শুরুতেই কি নিয়েছিলাম, একটা কার্ভ নিয়েছিলাম। তাহলে এখানেও দেখো আমি এরকম একটা কার্ভ নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা। আমি এই বক্ররেখাটার উপরে যে কোনো দুটো বিন্দু নিলাম। তাহলে মনে করো এটা একটা বিন্দু আর একটা বিন্দু, আমরা দুটো বিন্দু নিয়েছি। তাহলে দেখো আমি ধরছি এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা এফ এক্স, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি নিচ্ছি এক্স প্লাস ডেল্টা এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এটা হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক। তো দেখো আমি যদি এখন এই দুটো বিন্দুকে যোগ করে দিই, তাহলে এই একটা সরলরেখা আমরা পাবো। এবার এই যে বিন্দু দুটোকে যোগ করলাম, আমরা এখান থেকে কি পেয়েছি, একটা সরলরেখা পেয়েছি। তো যেহেতু এটা সরলরেখা, তাহলে আমরা খুব সহজে সরলরেখাটার ঢাল নির্ণয় করতে পারবো। কারণ আমি দেখো তোমাদের শুরুতে ডেফিনেশনটা বলেছিলাম যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই বক্ররেখার অবকল সহগ বলে।
তো এখানে দেখো আমি যে দুটো বিন্দু নিয়েছি, একটা হচ্ছে এক্স কমা এফ এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তো আমি যদি এই দুটো বিন্দুকে যোগ করি তাহলে আমি একটা স্ট্রেট লাইন পাবো। তো এই স্ট্রেট লাইনটার যদি আমরা ঢাল নির্ণয় করি, তোমরা সরলরেখা চ্যাপ্টারে করেছো যে কোনো সরলরেখার ঢাল আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হয়। তো স্ট্রেট লাইনটার ঢাল কত হবে বলো তো? এখানে হবে এই যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই, তাহলে প্রথমে হয় ওয়াইয়ের মানের ডিফারেন্স ডিভাইডেড বাই এক্সের মানগুলো ডিফারেন্স। তাহলে এখানে কত হবে দেখো, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের এই সরলরেখাটার ঢাল। এটা আমাদের কি না, এটা হচ্ছে ঢাল এই সরলরেখাটার। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হলো। তাহলে আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে এই যে ঢালটা আমরা পেলাম, এই ঢালটা হচ্ছে এই সরলরেখাটার একটা ঢাল। এবার মনে করো আমি এই বিন্দু দুটো এখানে নিয়েছিলাম, এখানে না নিয়ে আমি এই দিক বরাবর আরও কাছাকাছি আনতে চাই। তাহলে দেখো আমি এখানে আর এখানেও একটা পয়েন্ট নিতে পারি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রেও আমরা একটা সরলরেখা পাবো। একই রকমভাবে যদি পয়েন্টগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসি তাহলে এইভাবে এখানেও একটা সরলরেখা পাবো। আমরা আগে এখানে একটা পেয়েছিলাম, এখন এখানে একটা সরলরেখা পাবো। আমরা যদি আরও কাছাকাছি নিয়ে আসতে চাই তাহলে দেখো এইখানে একদম এই বরাবর একটা সরলরেখা আমরা পাবো। তো দেখো আমরা পয়েন্টগুলোকে যত কাছাকাছি নিয়ে আসছি, তো শেষ মুহূর্তে দেখো আমরা যদি এইখানে একটা পয়েন্ট নিয়ে নিই, তো এই পয়েন্টটাতে দেখো আমাদের তখন কি মনে হচ্ছে যে দুটো পয়েন্ট একসাথে হয়ে গেছে। দেখো তার আগে পর্যন্ত এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যখন এই পয়েন্টটাতে নিচ্ছি তো দেখো মনে হচ্ছে এই পয়েন্টটাতে কি হচ্ছে, দুটো পয়েন্টগুলো মিশে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ঢাল নির্ণয় করি তাহলে এইখানে যে আমরা ঢালটা নির্ণয় করব, এই ঢালটা কিন্তু তখন আর আমাদের সরলরেখার ঢাল হবে না। তখন এই পয়েন্টটাতে যে ঢালটা হবে সেটা আমাদের স্পর্শকের ঢাল হবে। কারণ আমরা কি জানি যে একমাত্র স্পর্শকই কোনো বক্ররেখাকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করে। আর যদি সেটা আমাদের দুটো বিন্দুতে ছেদ করে তখন সেটা আমাদের কি হয়ে যায়, ছেদক হয়ে যায়। আর যদি একটা বিন্দুতে ছেদ করে তবে সেটা আমাদের স্পর্শক হয়। তোমরা ক্লাস 10-এ দেখবে এরকম বৃত্তের স্পর্শক সংক্রান্ত অনেক উপপাদ্য পড়েছো। তো আমরা কি জানি যে যখনই আমাদের কোনো স্পর্শক হয় তাহলে এটা যদি একটা বৃত্ত, স্পর্শক মানে কি হবে, একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে। কিন্তু যদি আমরা ছেদক হয় তাহলে কি হয়, ছেদকে সবসময় আমাদের দুটো পয়েন্ট ব্যবহার করতে হয়। তার মানে এটা হচ্ছে একটা ছেদক, কিন্তু আমরা যখন এই সরলরেখাটা নেব এটা কিন্তু হবে আমাদের একটা স্পর্শক। তাহলে যখন আমরা এই পয়েন্টটার একদম কাছাকাছি দুটো পয়েন্ট নিয়ে মানে পয়েন্ট যখন নেব তখন সেটা আমাদের কি সরলরেখাটার ঢাল থাকবে না, তখন সেটা হয়ে যাবে আমাদের স্পর্শকের ঢাল। তো আমি এই যে দুটো একদম কাছাকাছি পয়েন্ট, সেই পয়েন্ট দুটোর স্থানাঙ্ক দেখো আমি এরকম নিচ্ছি। একটা পয়েন্টের স্থানাঙ্ক আমি নিচ্ছি এক্স কমা এফ এক্স, আর একটার স্থানাঙ্ক আমি নিচ্ছি, যেহেতু পয়েন্ট দুটো খুব কাছাকাছি তাহলে একটা আমি নিচ্ছি এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। আমি এইভাবে পয়েন্ট দুটো চুজ করলাম। তাহলে এখন আমি যে পয়েন্টটা চুজ করছি সেই পয়েন্টটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা স্পর্শক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি স্পর্শকের ঢাল বের করি তাহলে স্পর্শকের ঢাল আমাদের কত হবে, দেখো স্পর্শকের ঢাল সমান হবে, তাহলে এখানে ওয়াইয়ের মানের ডিফারেন্স, তার মানে উপরে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে এখান থেকে সমান আমরা কত পাচ্ছি দেখো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে শুধুমাত্র এইচ। তাহলে এই যে মানটা পেলাম এই মানটা হচ্ছে কি না, এই মানটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তো এখানে দেখো এইচ এর মানটা আমি যে এখানে এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ নিয়েছি, এখানে কিন্তু এইচ এর মানটা খুবই ক্ষুদ্র। এবার এইচ এর মানটা এতই ক্ষুদ্র, যখনই আমাদের এইচ এর মানটা টেন্স টু 0 হয়ে যাবে তখন আমরা কি বলতে পারবো, এটা আমাদের একটাই সরলরেখা হয়ে যাবে, মানে পয়েন্ট দুটো খুব কাছাকাছি হয়ে যাবে, যার জন্য তখন এটা আর ছেদক থাকবে না, যার জন্য এটা তখন একটা স্পর্শকে পরিণত হয়ে যাবে। তো এটা আমাদের স্পর্শকে কখন পরিণত হবে না, যখন আমাদের এইচ এর মানটা মানে টেন্স টু 0 হবে, অর্থাৎ পয়েন্ট দুটো যখন আমাদের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আমরা যদি এই টার্মটার উপরে যদি আমরা এইচটা টেন্স টু 0 করি তাহলে আমরা কি পাবো দেখো, আমরা এখানে স্পর্শকের ঢালটা পাবো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার এই যে রাশিমালাটা পেলাম এটাই হচ্ছে কি না আমাদের এফ এক্স যে বক্রটা আমরা নিয়েছিলাম এই বক্রের কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে এই যে মানটা আমরা পেলাম
লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের কি হলো না এটা হলো আমাদের এই যে এফ এক্স বক্রটা আমরা নিয়েছিলাম, এই এফ এক্স বক্রের কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। আর এই অঙ্কিত আমি শুরুতে কি বললাম যে এই অঙ্কিত স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে কি বলে, ওই বিন্দুতে ওই বক্ররেখার অবকল সহগ বলে। তার মানে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অবকল সহগ। তো আগের দিন আমি তোমাদেরকে এই যে মানে এই অবকল সহগের মানটা, যে আমি আর একটা ডেফিনেশন কি বলেছিলাম, যে কোনো রাশির পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ বা সেটাই হচ্ছে অবকল সহগ। তো আমি আগের ভিডিওটাতে ওটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো আমি এই যে এটার ডেফিনেশনটা আমি একটা কার্ভ দিয়ে কীভাবে হবে সেটা বলে দিলাম। এই ডিফারেন্সিয়েশনের কিছু ছোট ছোট থিওরেম আছে যেগুলো ফান্ডামেন্টাল থিওরেম। তো এখন আমরা সেই থিওরেমগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথম থিওরেম কি বলছে না, একটি ধ্রুবক রাশির অন্তর্কলজ বা অবকল সহগ সবসময় শূন্য হয়। তাহলে আমি এখানে কি লিখছি, যে একটি ধ্রুবক রাশির অন্তর্কলজ বা এটাকে আমরা কি বলি, অবকল সহগ। তাহলে যে কোনো ধ্রুবক রাশির অবকল সহগ বা অন্তর্কলজ সবসময় কি হবে না, সবসময় আমাদের শূন্য হবে। তো এটা কিভাবে হচ্ছে এখন আমরা সেটা নিয়েই আলোচনা করব। তাহলে ধ্রুবক রাশির অন্তর্কলজ, তাহলে আমরা এখানে কি নিতে পারি, এটা যে কোনো ধ্রুবক রাশি আমরা যদি একটা সি নিই, তাহলে ডি ডিএক্স অফ সি এর মানটা কি হবে, এর মানটা হবে 0। তাহলে এখন আমরা এটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। তাহলে এখানে দেখো আমরা এখানে এফ অফ এক্স ফাংশানটা, এই যে আমি এখানে নিয়েছি যে একটি ধ্রুবক রাশির অন্তর্কলজ, তাহলে আমাদের এখানে ফাংশানটা কি না, ফাংশানটা এফ অফ এক্স সমান হচ্ছে সি। তাহলে এখানে আমরা কি লিখছি, যে ধরি এফ অফ এক্স সমান সি। তাহলে এখানে এক্সের কিন্তু এটা মানে এক্সের হচ্ছে সমস্ত বাস্তব মানের জন্যই আমি এটা ধরছি এফ অফ এক্স সমান সি। তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা জানি এফ ড্যাশ এক্স, আর এটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্সটাকে আমরা কি লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে সংজ্ঞা থেকে আমরা কি জানি না, এটা হয় আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার এখানে কত রয়েছে, ফাংশনটা সি রয়েছে, এফ অফ এক্স সমান রয়েছে সি। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটাও আমাদের কত হবে, সি হবে, কারণ পুরোটা আমাদের কি টার্ম, পুরোটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক পদ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো সি মাইনাস এফ অফ এক্সের জায়গাতেও আমরা সি লিখবো ডিভাইডেড বাই এইচ। তাহলে সি মাইনাস সি মানে হচ্ছে 0, আর 0 বাই সামথিং মানে সেটা হয়ে যাবে আমাদের 0। কিন্তু এখানে পাশে আমাদের কি কন্ডিশন, এইচের টার্মটা হচ্ছে নট ইকাল টু 0, কারণ এইচটা দেখো আমাদের কি বলা আছে, এইচটা হচ্ছে আমাদের টেন্স টু 0, কিন্তু এইচের মানটা কিন্তু 0-র সঙ্গে সমান নয়। তাহলে আমরা কি পেলাম, যে কোনো ধ্রুবক রাশির অন্তর্কলজ বা যে কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ, তার মানটা সবসময় কত হবে, তার মানটা হবে 0। 2 নম্বর কি বলছে, যে সি যদি আমাদের একটা ধ্রুবক রাশি হয়, সি হচ্ছে একটা ধ্রুবক রাশি, আর এফ এক্স যদি একটা অন্তর্কলন যোগ্য অপেক্ষক হয়। এফ এক্সটা কীরকম অপেক্ষক না, অন্তর্কলন যোগ্য অপেক্ষক, অর্থাৎ এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে একটা কি পাবো, একটা বাস্তব মান পাবো, সেটাই হচ্ছে আমাদের অন্তর্কলন যোগ্য অপেক্ষক। তাহলে সি একটা ধ্রুবক রাশি আর এফ এক্স যদি অন্তর্কলন যোগ্য অপেক্ষক হয়, তাহলে এই দুটো রাশির গুণফলের অন্তর্কলজ অর্থাৎ ডি ডিএক্স অফ সি ইন্টু এফ অফ এক্স, এটা সমান হবে আমাদের সি ইন্টু এফ ড্যাশ এক্স। তাহলে আমি কি বললাম, সি হচ্ছে একটা ধ্রুবক রাশি, এফ এক্সটা যদি একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, তাহলে এই দুটো রাশির গুণফলের অন্তর্কলজ সেটাই হচ্ছে ডি ডিএক্স অফ সি ইন্টু এফ এক্স, এটা সমান হবে সি ইন্টু এফ ড্যাশ এক্স। অর্থাৎ কি হচ্ছে না, এই যে ধ্রুবক রাশিটা রয়েছে, ধ্রুবক রাশিটা আমাদের যেমন ছিল গুণ হচ্ছে, আর এফ অফ এক্স যে ফাংশনটা শুধুমাত্র সেটার ডিফারেন্সিয়েট হচ্ছে। তো দেখো আমি এখানে এটা যদি প্রমাণটা তোমাদেরকে দেখাতে চাই, তাহলে প্রমাণটা কিভাবে করব, তাহলে দেখো আমরা এখানে ধরছি যেহেতু এখানে এফ অফ এক্স রয়েছে, তো সেজন্য আমি ফাংশনটা ধরছি ফাই অফ এক্স। তাহলে ফাই এক্স ফাংশনটা আমাদের কীরকম, সি ইন্টু এফ এক্স এই আকারে হচ্ছে আমাদের ফাংশনটা। তাহলে আমরা যদি অন্তর্কলজের সংজ্ঞা থেকে লিখি, তাহলে ফাই এক্সটা কী হয়ে যাবে, ফাই এক্সটা আমাদের ফাই ড্যাশ এক্স হবে। তাহলে ফাই ড্যাশ এক্স সমান আমরা কী লিখতে পারি, যে লিমিট
এইচ টেন্স টু 0 ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই এক্স ডিভাইডেড বাই এইচ। তো ফাই এক্স সমান কত দেখো সি ইন্টু এফ অফ এক্স, তাহলে ফাই অফ এক্স প্লাস এইচটা কত হবে আমাদের সি ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস তারপরে সি ইন্টু এফ এক্স হবে, এই যে ফাই এক্সের জায়গাতে লিখবো সি ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তার আগে এখানে কি লিখতে হবে লিমিট এইচ টেন্স টু 0। এবার দেখো দুটো থেকে সিটা আমরা কমন নিতে পারি। এবার সিটা তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে একদম লিমিটের সামনে গুণ আকারে লিখবো, এগুলো হচ্ছে লিমিটের প্রপার্টি। তাহলে সি ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা মানে আমরা কি লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স। তার মানে আমরা কি পেলাম সি ইন্টু এফ ড্যাশ এক্স, এটা আমরা পেলাম। তাহলে এটা দিয়ে যদি তোমাদেরকে একটা আমি এমনি সংখ্যা দিয়ে লিখি, ধরো তোমাদের এরকম রাশি দেওয়া আছে যে ডি ডিএক্স, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো তোমাদের দেওয়া আছে যে ডি ডিএক্স অফ, এখানে দেওয়া রইল যে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এই রাশিটা। তাহলে এখানে দেখো দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর এক্স টু দি পাওয়ার 4 আমরা কি জানি এক্স টু দি পাওয়ার 4 এটা একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক, তার মানে এটাকে আমরা এফ এক্স নিতে পারি। তো যদি আমাদের ডিডিএক্স অফ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বের করতে দেয়, তাহলে আমাদের ফর্মুলা কি, যদি ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্সের ফর্মুলা হচ্ছে সি ইন্টু এফ ড্যাশ এক্স, তার মানে এখানে দুইটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে যাবে 2 ইন্টু, এবার এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েট করবো, মানে এটা হবে আমাদের ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4। এবার এই এক্স টু দি পাওয়ার 4টা কোন ফর্মে রয়েছে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এই ফর্মে রয়েছে। তো আমরা এটার ফর্মুলা কি পড়েছিলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এই ফর্মুলাটা পড়েছিলাম। তো এখানে এন এর পরিবর্তে কত রয়েছে 4 রয়েছে, তার মানে এটা হবে আমাদের 2 ইন্টু দেখো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 অর্থাৎ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে সমান এটা কত লিখতে পারি 2 4 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3। তাহলে ডিডিএক্স অফ 2x টু দি পাওয়ার 4 মানে এই যে 2x টু দি পাওয়ার 4 এর ডিডিএক্স আমরা কত পেলাম 8x কিউব। এবার আমি তোমাদের আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো যে যদি আমাদের এরকম দেয় ডিডিএক্স অফ এ ইন্টু সাইন এক্স, এটা আমাদের দিল, তাহলে এ সাইন এক্স অপেক্ষকটার আমাদের কি এই রাশিটার কি বের করতে বলেছে ডিডিএক্স বের করতে বলেছে। তাহলে এটা সমান দেখো এ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর সাইন এক্সের ডিফারেন্সিয়েট আমরা করতে পারবো, তাহলে এ কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে এলো ইন্টু, তাহলে সাইন এক্সটাকে আমরা কি লিখছি এখানে ডিডিএক্স অফ সাইন এক্স। এবার সাইন এক্সের ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, তাহলে সাইন এক্সের কত হয় আমাদের কস এক্স, তার মানে এটা সমান আমরা লিখতে পারি এ ইন্টু কস এক্স। তাহলে ডিডিএক্স অফ এ সাইন এক্স তার মান আমরা কত পেলাম এ কস এক্স। একই রকমভাবে তোমাদের যদি দেয় এই যে ডিডিএক্স অফ বি ইন্টু ট্যান এক্স এরকম একটা দিল, তাহলে এটা সমান দেখো বি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে বি ইন্টু বিটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে এটা কত হবে ডিডিএক্স অফ ট্যান এক্স হবে। এবার ডিডিএক্স অফ ট্যান এক্স এটার ফর্মুলা আমরা কত জানি সেক্স স্কোয়ার এক্স, তার মানে এটা আমরা লিখতে পারি বি ইন্টু সেক্স স্কোয়ার এক্স। তাহলে ডিডিএক্স অফ বি ট্যান এক্স তার মান আমরা কত পেলাম বি ইন্টু সেক্স স্কোয়ার এক্স। দেখো এবার আমরা 3 নম্বর উপপাদ্য পড়বো, কি দেওয়া আছে 3 নম্বর উপপাদ্যটা যে দুটি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষকের যোগফল বা বিয়োগফলের অবকল সহগ অপেক্ষক দুটির অবকল সহগ দুটির যোগফল বা বিয়োগফলের সমান। তো এখানে কি বলেছে শুরুতে দেখো দুটি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষকের যোগফল বা বিয়োগফলের অবকল সহগ। তাহলে এক্সের দুটো অন্তর্কলনযোগ্য অপেক্ষক আমি এখানে কি রকম ধরছি ধরো এক্সের দুটো অন্তর্কলনযোগ্য অপেক্ষক, একটা আমি ধরছি ইউএক্স আর একটা আমি ধরছি ভিএক্স। তো কি বলছে যে এই অপেক্ষক দুটির যোগফল বা বিয়োগফলের অবকল সহগ, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো ইউএক্স প্লাস ভিএক্স। তাহলে এই দুটোর যোগফলের অবকল সহগ মানে কি হবে অবকল সহগ মানে সেটা হচ্ছে ডিডিএক্স, তাহলে ডিডিএক্স অফ ইউএক্স প্লাস ভিএক্স বা এটা কি বলেছে যদি এদের বিয়োগফলের অবকল সহগ অর্থাৎ ডিডিএক্স অফ কি না ইউএক্স মাইনাস ভিএক্স, এটা কার সঙ্গে সমান হবে দেখো কি বলেছে অপেক্ষক দুটির অবকল সহগ দুটির যোগফল বা বিয়োগফলের সমান। তাহলে এই দুটোর অপেক্ষক
তাহলে এই দুটোর অপেক্ষকের যদি আমরা আলাদা আলাদা করে অবকল সহগ বের করি, তাহলে ইউএক্সের জন্য কি আসবে আমাদের ডিডিএক্স অফ ইউএক্স হবে, আর ভিএক্সের অবকল সহগ আমাদের কত হবে ডিডিএক্স অফ ভিএক্স, এই টার্মটা হবে। তাহলে কি বলেছে যোগফল দুটো এইটার সঙ্গে আলাদা আলাদাভাবে সমান হবে, অর্থাৎ কি হবে না ডিডিএক্স অফ ইউএক্স প্লাস ডিডিএক্স অফ ভিএক্স। আর এটার জন্য আমরা কি লিখতে পারি, এটা হবে আমাদের ডিডিএক্স অফ ইউএক্স আর মাইনাস ডিডিএক্স অফ ভিএক্স। তাহলে আমরা আরেকবার বলে দিই, ইউএক্স আর ভিএক্স হচ্ছে দুটো অন্তর্কলনযোগ্য অপেক্ষক এক্সের। কি বলছে যে যদি আমরা এই দুটো অপেক্ষককে যোগ করি, এই দুটো অপেক্ষকের যোগফলের অবকল সহগ, তাহলে ইউএক্স প্লাস ভিএক্স অপেক্ষকটা হলো নতুন অপেক্ষকটা, তার অবকল সহগ মানে হচ্ছে ডিডিএক্স, সেটা কার সঙ্গে সমান হবে না এই অপেক্ষকের অবকল সহগ আর এই অপেক্ষকের অবকল সহগ তাদের সমষ্টি, অর্থাৎ ডিডিএক্স অফ ইউএক্স প্লাস ডিডিএক্স অফ ভিএক্স। মাইনাসের ক্ষেত্রেও সেম জিনিস, ডিডিএক্স অফ ইউএক্স মাইনাস ভিএক্স, এটা সমান আমরা কি লিখতে পারি ডিডিএক্স অফ ইউএক্স মাইনাস ডিডিএক্স অফ ভিএক্স। তো আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো আমাদের একটা ফাংশন কত দেওয়া আছে, ধরো এফ অফ এক্স সমান আমরা ধরলাম দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স কিউব এটাও একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক এক্সের, আবার এক্স স্কোয়ার এটাও একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক। তো আমরা এখানে কি বের করছি ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বের করব। তাহলে দেখো তাহলে শুরুটা আমরা কিভাবে লিখতে পারি, শুরুটা হবে আমাদের ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। কারণ কি হয়েছে এই যে অপেক্ষক দুটোর আলাদা আলাদা অবকল সহগের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এই যে এক্স কিউব, আমরা এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কি ফর্মুলা পড়েছিলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানের জন্য কত হবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, প্লাস এখানে এক্স স্কোয়ারের জন্য কত হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান। তাহলে সমান এটা আমরা কি লিখতে পারি 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স। এবার এটা শুধুমাত্র এই যে আমি এখানে দুটো ফাংশন দুটো রাশিমালা নিয়েছি, দুটোর জন্য কিন্তু নয়, এখানে কিন্তু আমাদের যদি যে কোনো সসীম সংখ্যক যদি আমাদের এরকম ফাংশনের যোগফল দেওয়া থাকে তাহলে তার জন্য আমাদের এই একই ফর্মুলাটাই প্রযোজ্য হবে। ধরো তোমাদের এরকম একটা বড় ফাংশন দেওয়া রয়েছে, ধরো যে ডিডিএক্স অফ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এরকম একটা বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রেও তোমরা কী করতে পারবে আলাদা আলাদাভাবে লিখতে পারবে, অর্থাৎ ডিডিএক্স অফ এ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ বি এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ সি এক্স প্লাস ডিডিএক্স অফ ডি, এইভাবে তোমরা লিখতে পারো। তো এইটার আমি তোমাদেরকে প্রমাণটা করিয়ে দিচ্ছি না, দেখবে তোমরা যদি প্রমাণটা দেখতে চাও যে মানটা কিভাবে আসছে তো দেখবে তোমাদের বইতে করে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আমি শুধুমাত্র গুণফল আর ভাগফলের ক্ষেত্রে মানগুলো কিভাবে আসছে সেটা একটু তোমাদের দেখাবো। তো 4 নাম্বার দেখো কি বলছে যে এক্সের দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের গুণফলের অবকল সহগ। তাহলে দেখো কি বলছিলাম আমি যে এক্সের দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের গুণফলের অবকল সহগ। তার মানে আমরা এখন কি করব যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কি না দুটো অপেক্ষকের গুণফল। তাহলে ধরো আর সেই ফাংশন দুটো যে দুটো আমরা নিচ্ছি সেই দুটো অবশ্যই কী হতে হবে অন্তর্কলনযোগ্য হতে হবে। তার মানে মনে করো এক্সের একটা অপেক্ষক আমি নিচ্ছি ইউএক্স আর একটা অপেক্ষক আমরা নিচ্ছি ভি অফ এক্স। তাহলে এই দুটো হচ্ছে একটা ফাংশন, দুটো ফাংশন এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক। কি বলছে অপেক্ষকের গুণফলের অবকল সহগ। তার মানে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে আমরা কি পাবো ইউএক্স ইন্টু ভি এক্স। এবার এই গুণফলের অবকল সহগ, তার মানে এই ইউএক্স ইন্টু ভিএক্সের অবকল সহগ মানে কি সেটাই হচ্ছে আমাদের ডিডিএক্স। তাহলে আমরা কি বের করছি ডিডিএক্স অফ ইউএক্স ইন্টু ভিএক্স, এটা সমান কি হবে দেখো কি বলেছে প্রথম অপেক্ষক। তাহলে এটাকে যদি আমরা প্রথম অপেক্ষক ধরি তাহলে প্রথম অপেক্ষক লিখলাম ইউএক্স ইন্টু কি বলেছে দ্বিতীয় অপেক্ষকের অবকল সহগ। তাহলে এটা যদি প্রথম হয় তাহলে দ্বিতীয়কে ভিএক্স, তাহলে কি বলেছে ভিএক্সের অবকল সহগ, ভিএক্সের অবকল সহগ মানে কি ডিডিএক্স। তাহলে ডিডিএক্স অফ ভিএক্স, তারপর দেখো প্লাস এই যে প্লাস দেওয়া আছে লিখলাম দ্বিতীয় অপেক্ষক, তাহলে দ্বিতীয় অপেক্ষকটাকে ভিএক্স, তাহলে এখানে আমরা লিখছি ভিএক্স ইন্টু কি বলেছে প্রথম অপেক্ষকের অবকল সহগ। তাহলে প্রথম অপেক্ষকটা কে ছিল ইউএক্স, তাহলে তার অবকল সহগ মানে কত ডিডিএক্স অফ ইউএক্স।
তাহলে এখানে কি বলছে যে দুটো যদি আমাদের এক্সের যদি দুটো অন্তর্কলনযোগ্য অপেক্ষক তাদের যদি গুণফলের অবকল সহগ বের করি বা গুণফলের যদি আমরা ডেরিভেটিভ বের করি, সেটাই হচ্ছে ডিডিএক্স অফ ইউএক্স ইন্টু ভিএক্স। তাহলে এটা সমান কী হবে, ইউএক্স ইন্টু ডিডিএক্স অফ ভিএক্স প্লাস ভিএক্স ইন্টু ডিডিএক্স অফ ইউএক্স। তো এটাকে দেখো আমরা যদি মানে মানে এই পুরো মানটা কিভাবে আসছে সেটা নিয়ে এবার দেখো আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে ফাংশানটা এফ অফ এক্স এটা সমান কত ধরেছিলাম, ইউএক্স ইন্টু ভিএক্স, এটা ছিল আমাদের ফাংশানটা। এবার আমরা অবকল সহগের সংজ্ঞা থেকে কি জানি যে এফ ড্যাশ এক্স এটা সমান হয় আমাদের লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা পাই আমরা। এবার শুরুতে এখানে কত রয়েছে দেখো, এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ এক্সটা যদি ইউএক্স ভিএক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা কত হবে, ইউএক্স প্লাস এইচ ইন্টু ভিএক্স প্লাস এইচ। তাহলে সমান আমরা লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের মান বসাচ্ছি, তাহলে এটা হবে ইউএক্স প্লাস এইচ ইন্টু ভিএক্স প্লাস এইচ মাইনাস তারপরে কত হচ্ছে এফ এক্স মানে কত, ইউএক্স ইন্টু ভিএক্স ডিভাইডেড বাই এইচ যেমন আছে রেখে দিলাম। তাহলে সমান আমরা এটা লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 আমি 1/h-কে রেখে দিলাম। তাহলে 1/h-কে রেখে দিয়ে আমি দেখো এটাকে কিভাবে সাজিয়ে লিখছি। তো আমি এখানে নিচ্ছি ইউ অফ ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স প্লাস এইচ। এবার আমি মাঝে কিছুটা টার্ম একটু যোগ বিয়োগ করব, তো সেই টার্মটা আমি কি নিচ্ছি দেখো, আমি একবার নিচ্ছি মাইনাস ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। তাহলে এই টার্মটা আমি বাড়তি করে এনেছি, তাহলে মাইনাস নিয়েছি, এই টার্মটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার প্লাস নিতে হবে। তাহলে প্লাস কি নিচ্ছি, ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, তারপরে মাইনাস দিয়ে এই টার্মটা যেমন আছে রেখে দেবো। মাইনাস কত আছে আমাদের দেখো, মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স, এই টার্মটা আমরা নিলাম। এইভাবে আমি একটু সাজালাম। তাহলে সমান দিয়ে আমি লিখছি দেখো যে লিমিট এইচ টেন্স টু 0। তো এখানে দেখো আমি যে দুটো টার্ম লিখেছি এই দুটো টার্ম থেকে আমাদের দেখো ইউ এক্স প্লাস এইচ টার্মটা কমন আসবে। তাহলে 1/8 যেমন আছে রেখে দিলাম, তাহলে ইউ এক্স প্লাস এইচ টার্মটা কমন নিলাম। তাহলে এখানে দেখো আমাদের পড়ে রয়েছে ভেতরে কত পড়ে থাকবে, ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, এই টার্মটা পড়ে রয়েছে। তারপরে দেখো প্লাস আমি এখান থেকে কত কমন নিচ্ছি, আমরা এখান থেকে দেখো ভি এক্স টার্মটা আমাদের কমন আসবে। তাহলে ভি এক্স টার্ম যদি আমাদের কমন আসে তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স, এই টার্মটা আমাদের ভেতরে পড়ে থাকলো। এবার দেখো বাইরে কত রয়েছে বলো তো, আমাদের 1/h রয়েছে। তো এখন যদি আমরা 1/h টার্মটা ভেতরে গুণ করে লিখি তাহলে আমরা কত পাবো, কিভাবে কত লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0 আমরা এই টার্মের সঙ্গে একবার এইচ গুণ করে লিখবো আর একবার এই টার্মের সঙ্গে এইচ গুণ করে লিখবো। তাহলে আমি এখানে কি লিখছি দেখো, ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, আমি এইখানে ডিভাইডেড বাই এইচ নিয়ে নিলাম। এবার দেখো এটা তো লিমিটের ভেতরে দুটো রাশির যোগ, মানে কি আমরা এই রাশিটার সামনেও একটা লিমিট নিতে পারি, তারপরে প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এবার এই রাশিটা নিচ্ছি আমরা ভি এক্স ইন্টু এখানে কত আছে আমাদের ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স, আমি এই যে 1/h-টা গুণ করছিলাম আমি 1/h-এর এই এইচ টার্মটা আমি এই নিচেতে লিখছি বাই এইচ করে। তাহলে দেখো এখানে আমরা কত পেলাম, তাহলে দেখো আমরা কত পেয়েছি, লিমিট এইচ টেন্স টু 0 ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স বাই এইচ, আর এখানে পেয়েছি প্লাস দিয়ে লিমিট এইচ টেন্স টু 0 ভি এক্স কমন ছিল ভি এক্স ইন্টু ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স বাই এইচ। তো এটাকেই দেখো আমি এই যে ইউ এক্স প্লাস এইচ রয়েছে, তো এটা আমাদের, তো আমরা যখন যদি এবার এটাকে এইচটা টেন্স টু 0 করি তাহলে এখানে আমাদের কত পড়ে থাকবে, ইউ এক্স পড়ে থাকবে। এবার এটাতে যখন আমরা লিমিট এইচ টেন্স টু 0 নেব তাহলে ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স বাই এইচ, এটা মানে কত, এটা মানে হচ্ছে আমাদের ভি ড্যাশ এক্স। তাহলে আমরা এইখানে যখন এইচ টেন্স টু 0 নিচ্ছি তাহলে এইচের জায়গায় 0 বসবে, তার মানে এখান থেকে আমরা পাবো ইউ এক্স, আর এটা তো ইনটু মানে লিমিটের বাইরে আমাদের রয়েছে লিমিট এইচ টেন্স টু 0, কিন্তু এটা তো দুটো রাশির গুণফল। এবার দুটো রাশির গুণফল মানে কি আমরা দুটো আলাদা আলাদাভাবে লিমিট নিয়েও গুণের আকারে লিখতে পারি, তো ওই লাইনটা আমি করলাম না, একেবারে লিখে দিচ্ছি
ইন্টু আর একটা আমাদের কত হচ্ছে দেখো, লিমিট এইচ টেন্স টু 0 ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স বাই এইচ। তাহলে ওটা মানেই কত, ওটা মানে হচ্ছে আমাদের ভি ড্যাশ এক্স প্লাস এখানে দেখো লিমিট এইচ টেন্স টু 0 ভি এক্স রয়েছে, তার মানে ভি এক্স এখানে এখানে তো আর এইচ নেই, তার মানে ভি এক্সটা যেমন আছে রেখে দেবো ভি এক্স ইন্টু তারপরে দেখো কত হবে এটা, লিমিট এইচ টেন্স টু 0 ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স বাই এইচ। তাহলে এটার আগে যদি লিমিট এইচ টেন্স টু 0 বসে, তার মানে এটাই আমাদের কী হয়ে যাবে, ইউ ড্যাশ এক্স হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইউ ড্যাশ এক্স। তো এটাকেই আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ইউ এক্স ইন্টু ভি ড্যাশ এক্স মানে হচ্ছে ডি ডি এক্স অফ ভি এক্স আর প্লাস ভি এক্স ইন্টু ইউ ড্যাশ এক্স মানে হচ্ছে ডি ডি এক্স অফ ভি এক্স, এইভাবে লিখতে পারি। তাহলে দুটো ফাংশনের গুণফল ক্ষেত্রে আমরা এইভাবে ডিফারেন্সিয়েট বের করব। তাহলে আমি তোমাদের একটা সংখ্যা দিয়ে দেখাই। ধরো আমাদের রয়েছে যে ডি ডি এক্স অফ আমরা নিচ্ছি এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। তাহলে দেখো এই দুটোই হচ্ছে আমাদের অন্তর্কলনযোগ্য অপেক্ষক, এক্স স্কোয়ার আর সাইন এক্স। তাহলে শুরুতেই আমরা কি করব না, এক্স স্কোয়ারটাকে একটা ফাংশন ধরবো আর সাইন এক্সকে একটা ফাংশন ধরবো। তাহলে আমরা এক্স স্কোয়ারকে আগে নিলাম, তাহলে ডি ডি এক্স অফ কী করবো, সাইন এক্স করবো। তাহলে এটা আমরা করছি ডি ডি এক্স অফ সাইন এক্স। তারপরটা দেখো প্লাস, এবার এই যে সাইন এক্সটাকে আমরা রাখছি, তাহলে সাইন এক্স ইন্টু তারপরে ডিডি এক্স অফ হবে আমাদের কত, এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্সের ডিডি এক্স করলে হয় আমরা জানি ফর্মুলা কস এক্স প্লাস সাইন এক্স গুণ আছে রেখে দিলাম ইন্টু এক্স স্কোয়ারের ডিডি এক্স করছি, তার মানে এটা কত হবে আমাদের 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স। তাহলে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স। তাহলে সমান আমরা কত পেলাম, এক্স স্কোয়ার কস এক্স প্লাস এটা পেলাম আমরা 2x সাইন এক্স। আমি এখানে তোমাদের যে এই যে গুণের নিয়মটা বললাম, এখানে শুধুমাত্র এই যে দুটো রাশির গুণফল যে আমি দেখিয়েছি ইউএক্স আর ভিএক্স দুটো ফাংশনের গুণফলের ডিডিএক্স কথা বললাম। তো এই নিয়মটা শুধুমাত্র যে দুটো সংখ্যার ক্ষেত্রে মানে দুটো ফাংশনের গুণফলের জন্য না, আমাদের যে কোনো সসীম সংখ্যার মানে গুণফলের ক্ষেত্রে আমাদের এই নিয়মটাই প্রযোজ্য হবে। তো তোমাদের যদি এখানে তিনটে ফাংশন দেওয়া থাকতো, ধরো এরকম ইউএক্স ইন্টু ভিএক্স ইন্টু যদি ডব্লিউ এক্স, এরকম ধরো যদি তিনটে ফাংশনের ক্ষেত্রে তোমরা নিতে, তাহলে শুরুতে কি করতে, ইউএক্স আর ভিএক্সকে এক কাছে লিখতে। তাহলে কি লিখতে, ইউএক্স ইন্টু ভিএক্স এক কাছে লিখতে, এই ফাংশনটা ডেরিভেটিভ করতে মানে ডিফারেন্সিয়েট করতে। তাহলে এটা হতো আমাদের ডিডিএক্স অফ ডব্লিউ এক্স, তারপরে প্লাস দিয়ে এবার আমরা পরের দুটোকে নেব। তাহলে ইউভি নিয়েছি, এবার আমরা কাকে নেবো, ভি আর ডব্লুকে নেবো। তাহলে ভি এক্স ইন্টু ডব্লিউ এক্স রেখে দিলে তাহলে ডিডি এক্স বের করবে কার, ইউএক্সের। তাহলে ইন্টু কী হবে, ডিডি এক্স অফ ইউএক্স, তারপরে প্লাস এবার কাকে কাকে নেবে, ইউএক্সকে আর ডব্লিউ এক্সকে। তাহলে ইউএক্স ইন্টু ডব্লিউ এক্স রেখে দিলে এবার ডিডি এক্স নেবে কার না, ভি এক্সের, ইন্টু ডিডি এক্স অফ ভি এক্স। তাহলে এরকমভাবেই করতে থাকবে, মানে এটা তিনটে রাশির গুণফল বা চারটে রাশির গুণফল, যে কোনো সসীম সংখ্যক মানে সংখ্যাটাকে যেন আমাদের সসীম হতে হবে। তাহলে সেক্ষেত্রে তাদের মানে গুণফলের ডিডিএক্স বের করার নিয়ম হচ্ছে এটা। এবার আমরা আলোচনা করব যে যদি আমাদের দুটো অপেক্ষক ভাগের আকারে দেওয়া থাকে মানে বাই আকার করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ডিডিএক্স বের করার ফর্ম। তাহলে এখানে আমরা ফাংশনটা কী কী নিচ্ছি না, ইউএক্স আর ভিএক্স, মনে করো আমাদের দুটো ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা ফাংশান দুটো কি ধরছি, একটা হচ্ছে ইউএক্স আর একটা হচ্ছে ভিএক্স। ইউএক্স আর ভিএক্স দুটো ফাংশান, আমরা কি বের করব, এই দুটো ফাংশানের ভাগফলের ডিডিএক্স, অর্থাৎ ইউএক্স বাই ভিএক্স দুটো ফাংশান, এই দুটোর ভাগফল করলাম, এটার কি বের করছি, ডিডিএক্স। তাহলে এর রুলসটা কি না, ডিডিএক্স অফ ইউএক্স বাই ভিএক্স, এটা হয় আমাদের প্রথমে হয় আমাদের উপরে হবে ভি ইন্টু, ভি মানে হচ্ছে ভিএক্স ফাংশানটা, ভিএক্স ইন্টু ডিডিএক্স অফ ইউএক্স মাইনাস তারপরে হবে ইউএক্স ইন্টু ডিডিএক্স অফ ভিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার এক্স। তাহলে এটাকে ভিএক্স না দিয়ে এবার আমি ভি দিয়ে লিখে দিই। তাহলে আমি কি বললাম, যদি ডিডিএক্স অফ ইউ বাই ভি, এখানে ইউ বাই ভি মানে ইউটা এক্সের একটা ফাংশান, আবার ভিটাও হচ্ছে এক্সের একটা ফাংশান। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে ভাগের রুলস। তো এটা কিভাবে আসছে আমরা এখন ওটা নিয়ে আলোচনা করব।
তাহলে দেখো শুরুতেই আমরা ফাংশানটাকে কি ধরছি না, ফাংশানটা হচ্ছে আমাদের এফ অফ এক্স যে ফাংশানটা, তাহলে এফ অফ এক্স সমান আমাদের এখানে কত, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের ইউএক্স বাই ভিএক্স, এটা হচ্ছে এফ এক্স ফাংশানটা। এবার ডেফিনেশন থেকে আমরা কি জানি যে এফ ড্যাশ এক্স সমান হয় আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে আমাদের একদম মূল নিয়মের, যেটা অবকল ছক বের করার নিয়ম। তাহলে এটা সমান লিখতে পারি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এফ এক্সটা হচ্ছে ইউএক্স বাই ভিএক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, ইউএক্স প্লাস এইচ বাই ভিএক্স প্লাস এইচ। তাহলে এখানে 1/এইচটা যেমন আছে আমরা রেখে দিলাম, ভেতরে লিখছি দেখো এটা হচ্ছে ইউএক্স প্লাস এইচ বাই ভিএক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ এক্স মানে কত, ইউএক্স বাই ভিএক্স, তাহলে ইউএক্স বাই ভিএক্স। তাহলে এখন আমরা কী করবো, এটাকে লসাগু করব। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো 1/এইচ, লসাগু হচ্ছে দেখো আমাদের ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, তাহলে উপরে হচ্ছে আমাদের ইউএক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস ইউএক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ, এই টার্মটা আমরা পেলাম। এবার উপরে আমরা দেখো কিছু টার্ম যোগ বিয়োগ করব, লিমিট এইচ টেন্স টু জিরো 1/8 যেমন আছে রেখে দিলাম। তো শুরুতেই আমরা এখানে কত নিয়েছি দেখো ভিএক্স ইন্টু ইউএক্স প্লাস এইচ, আমরা এখানে দেখো আমরা একটা কি করছি, আমরা এখানে ইউএক্স ভিএক্স যোগ বিয়োগ করছি। তাহলে শুরুতে আমরা নিচ্ছি মাইনাস ইউএক্স ইন্টু ভিএক্স, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য প্লাস কি নেব ইউএক্স ইন্টু ভিএক্স, তারপরে মাইনাস দিয়ে এই টার্মটা যেমন আছে রেখে দেবো। তাহলে মাইনাস কত আছে ইউএক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ, এই টার্মটা ছিল। তাহলে সমান দেখো লিমিট এইচ টেন্স টু জিরো 1/এইচ, তাহলে দেখো এখানে ভি এক্স আর আছে এখানে, সরি এর নিচে ডিভাইডেড বাই আছে, তাহলে ডিভাইডেড বাইটা আমি লিখিনি, এখানে কত রয়েছে ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এই টার্মটা। তো এখানে দেখো ভি এক্স আর ইউএক্স প্লাস এইচ, আর এখানে মাইনাস ইউএক্স ইন্টু ভিএক্স, তাহলে আমাদের কমন আসবে কত, ভিএক্স টার্মটা কমন আসবে, তাহলে ভিএক্স টার্ম আমরা কমন নিয়ে নিলাম, ভেতরে পড়ে থাকবে ইউএক্স প্লাস এইচ মাইনাস ইউএক্স, তারপরে দেখো মাইনাস এই যে ইউএক্স ভিএক্স, আর এখানে রয়েছে আমাদের মাইনাস ইউএক্স ইন্টু ভিএক্স প্লাস এইচ, আমরা এই দুটো টার্ম থেকে মাইনাস ইউএক্সটা কমন নিচ্ছি, তাহলে মাইনাস ইউএক্স কমন নিলে তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের ভিএক্স প্লাস এইচ, আর এখানে পড়ে থাকবে আমাদের মাইনাস ভিএক্স, তাহলে মাইনাস ভিএক্স, তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই আমাদের কত আছে দেখো ভিএক্স প্লাস এইচ ইন্টু ভিএক্স, এই টার্মটা ছিল আমাদের, তাহলে এইভাবে লিখলাম। এবারে দেখো আমরা কি করছি এখানে, তার সমান লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে ভি এক্স প্লাস এইচ আর ভি এক্স যেটা 1/, রয়েছে আমি একেবারে এটাকে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কি করছি 1/, ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এই টার্মটা লিখলাম। আর ভেতরে আমি কিভাবে লিখছি দেখো 1/এইচ টার্মটা একবার এই টার্মের সঙ্গে গুণ হবে আর একবার এই টার্মের সঙ্গে গুণ হবে, এই যে একবার এই টার্মটা আর একবার এই টার্মটা, তাহলে এখানে আমি কি লিখছি দেখো, এখানে আমি নিচ্ছি যে ভি এক্স ইন্টু এই যে শুরুর ভি এক্সটা, তারপরে উপরে টার্মটা নিচ্ছি ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স ডিভাইডেড বাই এইখানে এইচটা নিয়ে নিলাম, এই যে 1/এইচটা আমি এর নিচেতে নিয়ে চলে এলাম, তারপরে মাইনাস এই ইউ এক্সটা যেমন আছে রেখে দিলাম ইন্টু ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, উপরে রয়েছে ভি এক্স প্লাস এইচ, তারপর আছে দেখো মাইনাস ভি এক্স, আর এই যে বাই এইচ ছিল আমাদের, এই যে 1/এইচের বাই এইচ ছিল সেটা আমি এইখানে বাই এইচ করে লিখলাম, তাহলে এটা আমরা পেলাম। তাহলে সমান দিয়ে লিখছি দেখো সমান লিমিট এইচ টেন্স টু জিরো 1/ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। তো দেখো আমি এখানে তো এবার প্রত্যেকটার ক্ষেত্রেই তো লিমিট এইচ টেন্স টু জিরো নিতে পারি, তাহলে ইন্টু দেখো আমি যদি এখানে লিমিট এইচ টেন্স টু জিরো নিই তাহলে আমরা এখানে কি পাবো বলো তো, এখানে আমরা লিখছি বা আমরা যদি এখানে একেবারে করে দিই তাহলে আমরা কি পাবো, যদি আমি এইচ টেন্স টুটা জিরোটা না লিখে
আমি যদি একেবারে করি তাহলে দেখো এখানে শুরুতে রয়েছে ভিএক্স, এইচ টেন্স টু 0 বলেছে, তার মানে ভিএক্সটা যেমন ছিল থেকে যাবে। এবার এখানে এই যে এইচ টেন্স টু 0 বলা আছে, তার মানে এটা আমাদের কত হবে, ভিএক্স হবে। তার মানে এই রাশিটার জন্য আমরা কত পাচ্ছি, 1/vx ইন্টু ভিএক্স, আমি একেবারেই করে দিলাম। তারপরে ইন্টু দেখো এখানে কত রয়েছে ভিএক্স, যেহেতু এইচ টেন্স টু 0 বলেছে তাহলে ভিএক্সটা আমাদের ভিএক্স আকারেই থাকবে, ইন্টু দেখো ইউএক্স প্লাস এইচ মাইনাস ইউএক্স বাই এইচ, এর আগে যদি লিমিট এইচ টেন্স টু 0 নিই তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের ইউ ড্যাশ এক্স হয়ে যাবে, বা এটাকে আমরা কি লিখতে পারি, ডি ডিএক্স অফ ইউএক্স হয়ে যাবে আমাদের, ডি ডিএক্স অফ ইউএক্স। তারপরে মাইনাস ইউএক্সটা দেখো লিমিট এইচ টেন্স টু 0 জন্য ইউএক্সটা যেমন ছিল থেকে যাবে, ইন্টু তারপরে দেখো ভিএক্স প্লাস এইচ মাইনাস ভিএক্স বাই এইচ, এর আগে যদি আমরা লিমিট এইচ টেন্স টু 0 নিই তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, ডি ডিএক্স অফ ভিএক্স হয়ে যাবে। তার মানে তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, তাহলে 1/vx ইন্টু ভিএক্স, তার মানে এটা হচ্ছে আমাদের 1/v²। আমরা আর এক্স দিয়ে লিখছি না, তাহলে 1/v² লিখলাম। তারপরে ভেতরে তার মানে ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউএক্স, মানে সেটাই হচ্ছে আমাদের ইউ ড্যাশ এক্স মাইনাস ইউএক্স ইন্টু, বা এটা আমি যদি ইউএক্সই লিখলাম, আর এটা আমাদের কত রয়েছে, ডি ডিএক্স অফ ভিএক্স, মানে এটা হচ্ছে আমাদের ভি ড্যাশ এক্স। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম না, যদি আমাদের ডি ডিএক্স অফ ইউ বাই ভি হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পেয়েছি, ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি²। তাহলে এটাই হচ্ছে যদি তোমাদের কোনো রাশির ভাগ আকারে দেওয়া থাকে, সেই ভাগ আকারে যদি আমাদের তার ডিফারেন্সিয়েট বের করতে দেয় বা তার যদি ডিডিএক্স বের করতে হয় তাহলে তার রুলস হচ্ছে এটা। তাহলে ডিডিএক্স অফ ইউ বাই ভি সমান ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি²।